প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিডিতে। দর্শক, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন আমাদের অনেক ধরনের লিফলেট দেওয়া হয়। আজকে একটা গুরুত্বপূর্ণ লিফলেট পেয়েছি, যেটা হচ্ছে গণভোট সংক্রান্ত প্রচারপত্র, বা আমরা অন্যভাবে বললে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম। এখানে লিফলেটের শুরুতে লেখা আছে গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আদৌ কি আমার হাতে দেশের চাবি আছে কিনা? আমার কথা শুনেই বা কজন? যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আমার কথা কেই বা শোনে? দ্বিতীয় লাইন, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? অবশ্যই চাই। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। হ্যাঁ, এটা ভালো একটা উদ্যোগ। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ করা যাবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। দর্শক, সব কিছুই আপনার হাতে। জনসচেতনামূলক প্রচারপত্রে এমনটাই জানানো হয়েছে। কতটুকু আসলে আপনার হাতে থাকবে, কতটুকু সরকার পরিবর্তন হওয়ার পরে, রাজনৈতিক সরকার আসার পরে, কিংবা নতুন কোনো সরকার আসার পরে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখেছিলাম যে 71কে বাদ দেওয়া, কিন্তু 71 ছাড়া তো বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে না। সেক্ষেত্রে আমরা যতই ভাবি যে 71 থাকবে না, এটা আসলে হয়তো ভুল প্রমাণিত হলো, কারণ এই প্রচারপত্রের ভিতরে ওই ধরনের কিছুই লেখা নেই। এখন মতামত আপনার, আপনি আসলে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন। তবে অনুরোধ থাকবে, আপনি বুঝে শুনেই ভোটটা দিবেন, কারণ আপনার ভোটটা খুবই গুরুত্বপূর্ণ আগামী সরকার গঠন কিংবা আগামী দেশ গঠনের জন্য।